আলাইহি ওয়াসাল্লাম তার দরবারে দরুদ ও সালাম বর্ষিত হোক। সবাই বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, মাঝখানে ফাঁকা, পিছনে কিছু লোক বসে আছেন আর সামনে কিছু, কি একটু সামনে দিকে কি এগিয়ে বসা যায়? কি বলেন? একটু মেহরবানি করে আপনারা পিছনে যারা আছেন সামনে ফাঁকা জায়গা পুরা করে বসেন। আমাকে নির্ধারিত যে সময় দেওয়া হয়েছে এই সময়ের ভিতরে অল্প কয়েকটি কথা বলবো ইনশাআল্লাহ। আপনারা তো মনোযোগের সঙ্গে শ্রবণ করতে পারবেন, কি বলেন? ইনশাআল্লাহ। আর সংক্ষিপ্ত বক্তব্যের বিষয় হালাল রুজি উপার্জনের গুরুত্ব ও হারাম রুজি উপার্জনের ভয়াবহতা, এই বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে সূরাতুল বাকারা এর 168 নং আয়াতের ভিতরে বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, জমি থেকে যে ফসল উৎপাদন হয় তা তোমরা ভক্ষণ করো। জমিনে যা হয় সব ভক্ষণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিআ, আমি পৃথিবীতে যা কিছু সৃষ্টি করেছি বান্দা তোমাদের জন্যই করেছি। তাহলে জমি যা হয় সবই আল্লাহ তাআলা ভক্ষণ করার জন্য বলেছেন। তবে আবার দুইটা নীতিমালা উল্লেখ করেছেন, কি? হালালা তাইয়্যিবা, হালাল হতে হবে এবং পবিত্র হতে হবে। রুজি যদি হালাল না থাকে তাহলে যতই আমল করেন না কেন, সালাত, সিয়াম, হজ, যাকাত কোনটাই কবুল হবে না। দুইটা নীতিমালা কি? হালাল হতে হবে এবং পবিত্র হতে হবে। জমিনে যা হয় সব ভক্ষণ করার জন্য বলেছেন। তবে দুইটা নীতিমালা কি? হালাল হতে হবে এবং পবিত্র হতে হবে। শুধু হালাল হয়ে চলবে না, সেটা আবার কি? পবিত্র হতে হবে। আমার কথা কি আপনারা বুঝতেছেন? মনে করেন একটা উদাহরণ দিলে ভালো করে বুঝতে পারবেন। মনে করেন কি গরুর গোশত খাওয়া কি হালাল না হারাম? হালাল। মনে করেন একটা লোক বাড়ি থেকে বের হয়ে অফিসে গিয়ে কলমের খোঁচা মেরে 2000 টাকা ঘুষ নিল। এবারে ঘুষের টাকা দিয়ে বাড়িতে আসার সময় বাজারে একজন গরুর গোশত বিক্রি করতেছে, তার মাথায় আছে টুপি, আছে দাড়ি। এই লোকটার কাছ থেকে 2 কেজি গরুর গোশত কিনলো। কেনার পর তার স্ত্রীকে রান্না করার জন্য দিল। তার স্ত্রী খুব সুন্দর করে রান্না করলো। এবার এই লোকটা দস্তরখান বিছিয়ে খাওয়ার শুরুতে বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করলো, শেষে আলহামদুলিল্লাহ বলল। এবার তার এই খাদ্য খেয়ে যদি ইবাদত করে কবুল হবে? গরুর গোশত কিন্তু হালাল, কি বলেন? গরুর গোশত হালাল, কিন্তু যেটা যে উপার্জনের টাকা দিয়ে কিনেছে সেই টাকা হারাম হওয়ার কারণে এই খাদ্য খেয়ে যদি কোনো ইবাদত করে তা কখনো আল্লাহ তাআলার দরবারে গ্রহণীয় হবে না। আরেকজন লোক মনে করে সারাদিন কঠোর পরিশ্রম করে দিন মজুরি করে কাজ করেছে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, তাতে পেয়েছে 500 টাকা। এবার এই তার 500 টাকা কি হালাল না হারাম? কি বলেন? এবারে হালাল টাকা দিয়ে বাড়িতে আসার সময় 20 টাকা দিয়ে সিগারেট কিনলো। এবারে সিগারেট কিনে বাড়িতে এসে গোসল করে সুন্দর করে ওযু করে জায়নামাজ বিছিয়ে 2 রাকাত সালাত আদায় করে সিগারেট ডান হাত দিয়ে ধরে খাওয়ার শুরুতে বিসমিল্লাহ, খাওয়ার শেষে আলহামদুলিল্লাহ বলল। এবার এটা খেয়ে যদি ইবাদত করে তার আমল কবুল হবে? কি বলেন? তার উপার্জনের টাকা কিন্তু হালাল ছিল, কিন্তু যে খাদ্য খাচ্ছে সেটা হারাম হওয়ার কারণে এটাকে ইবাদত করলে কখনো গ্রহণীয় হবে না। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী,
কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, জমি থেকে যে ফসল উৎপাদন হয় তা তোমরা ভক্ষণ করো, তবে হালাল হতে হবে এবং পবিত্র হতে হবে। গরুর গোশত হালাল একথা ঠিক, কিন্তু এই যে উপার্জনের টাকা দিয়ে কিনেছে সেটা হারাম হলে সেটা খাদ্য খেয়ে ইবাদত কবুল হবে না। গরুর ব্যবসা হালাল, কিন্তু ব্যবসা করতে গিয়ে যদি বলা হয় যে আপনি এই গরুটা নেন, এই গরুর দুধ হয় 10 কেজি, আসলে মূলত 2 কেজি হয় না, কিন্তু বাজারে যদি মিথ্যা কথা বলে এই গরু বিক্রি করে, তাহলে এই ব্যবসাও হারাম হয়ে যাবে। টাকা হালাল একথা ঠিক, কিন্তু এই টাকা যদি দুর্নীতির টাকা হয়, এই টাকা যদি ঘুষের টাকা হয়, এই টাকা যদি সুদের টাকা হয়, তাহলে এই টাকা হারাম হয়ে যাবে। আপনাকে রাগ করতেছেন? কথা বুঝতেছেন? বুঝতে কষ্ট হয় না তো? কি বলেন? এবার এই মর্মে হাদিস দেখুন। হাদিসটি রয়েছে তিরমিজি 2989 নং হাদিসের ভিতরে রয়েছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ, কি রাসূলের নাম শুনলে চুপচাপ বসে থাকলাম? তিরমিজি 3545 নং হাদিস। এছাড়াও মুসনাদ হাকিমের 7256 নং হাদিস। আল্লাহর নবী মিম্বারে ওঠার সময় 3 বার আমিন বলছিলেন। তার একবার কারণ ছিল, যার সামনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উচ্চারণ করা হলো, সে শোনার পরে সংক্ষিপ্ত দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে পারলো না, সে ধ্বংস হয়ে যায়, সে ক্ষতিগ্রস্ত হয়ে যায়। এমন সময় আল্লাহর নবী আমিন বলছিলেন। আর আল্লাহর নবীর আমিন বলা মানে কি দোয়া কবুল? কোনো সন্দেহ আছে? তাহলে রাসূলুল্লাহর নাম যখন শুনবো কি বলতে হবে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, ইন্নাল্লাহা তাইয়্যিবুন, নিশ্চয় আল্লাহ তাআলা পাক ও পবিত্র, লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান, আল্লাহ তাআলা একমাত্র পাক পবিত্র বস্তুকেই তিনি কবুল করে থাকেন। ওয়া আন্নাল্লাহা আমারাল মুমিনিন, আল্লাহ রাব্বুল আলামিন মুমিনগণকে সেই সম্পর্কে নির্দেশ দিয়েছেন, বিমা আমারা বিহিল মুরসালিন, সেই সম্পর্কে নবী রাসূলগণকে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন। নবী রাসূলগণকে লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহা, হে নবী রাসূলগণ, আপনারা পাক পবিত্র খাদ্য খাবেন এবং কি সৎ আমল করবেন। এবার দেখুন তো, তাহলে সৎ আমলের কথাটা আগে নাকি পাক পবিত্র খাদ্যর কথা আগে? আগে। সৎ আমল ব্যতীত কেউ জান্নাতে যেতে পারবে না। আর সৎ আমল কবুল হতে হলে উপার্জনটা হালাল থাকতে হবে। তাই আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূলগণকে লক্ষ্য করে বলেন, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহা, হে নবী রাসূলগণ, আপনারা পাক পবিত্র খাদ্য খাবেন এবং কি সৎ আমল করবেন। নবী রাসূলগণকে লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিন যে কথাই বলেন, অবিকল হুকুম ইমানদারদেরকে লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, হে ইমানদারগণ, আমার দেওয়া রিজিক থেকে তোমরা পাক পবিত্র খাদ্য খাবে। এ কথা বলার পর আল্লাহর নবী সুম্মা যাকারা রাজুলুন ইদিল সাফার, আল্লাহর নবী একটা লোকের কথা আলোচনা করলেন। লোকটা ছিল সফরে। সফরে থাকা লোকের কথা আলোচনা করার কারণ কি? তিরমিজি 1905 নং হাদিসে রয়েছে, 3 শ্রেণীর লোকের দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। তার এক শ্রেণীর যদি কোনো মুসাফির দোয়া করে, আল্লাহ তাআলা অবশ্যই তা কবুল করে থাকেন। কি আপনারা কি কথা বুঝতেছেন? কি আপনারা রাগ করতেছেন?
নির্ধারিত সময় দেওয়া হয়েছে, আমার পরে প্রধান বক্তা আসবেন, আসলে আমি আলোচনা ছেড়ে দেব। আল্লাহর নবী ওই লোকটার কথা আলোচনা করলেন, কারণ আমাদের মাঝে আজকে সবার প্রধান অতিথি জনাব মোহাম্মদ মুস্তাফিজুর রহমান মুস্তাক, কেমিক্যাল ইঞ্জিনিয়ার, সোহার ইন্টারন্যাশনাল ইউরিয়া অ্যান্ড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ, সালাতান অফ ওমান। প্রধান অতিথির আগমন, শুভেচ্ছায় স্বাগতম। প্রধান অতিথি তাকে তার আসন গ্রহণ করার জন্য অনুরোধ করা হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সম্মানিত উপস্থিতি, কি বলছিলাম খেয়াল আছে? কি বলছিলাম? আপনি কি আলোচনা শুনতেছেন? আল্লাহর নবী একটা লোকের কথা আলোচনা করলেন। সুম্মা যাকারা রাজুলুন ইতিল্লুস সাফার। লোকটা ছিল সফরে, সফরে থাকা অবস্থায় লোকটা হঠাৎ করে বিপদে পড়ে গেল। সুম্মা ইয়ামুদ্দুহু ইলাস সামাই, দুই হাত খানা আসমানের দিকে উঠিয়ে কাতর কণ্ঠে ডাকছে। লোকটা সফরে ছিল, যার কারণে আশআদা, তার মাথার চুলগুলো ছিল এলোমেলো, আবদার, শরীরে ছিল ধুলাবালি অবস্থা। এমন হলো কেন? লোকটা হঠাৎ করে বিপদে পড়ে গিয়ে দুই হাত আসমানের দিকে উঠিয়ে কাতর কণ্ঠে ডাকছে, ইয়া রব্বি, ইয়া রব্বি, হে প্রভু, হে প্রভু বলে ডাকছে। কিন্তু আমার আমু হারামন, তার খাদ্য হারাম, ও মাশরাবু হারামন, তার পানীয় হারাম, ও মালবাসু হারামন, তার পোশাক হারাম, ও গুল্লা বিল হারাম, সে হারাম খেয়ে থাকে। তা ইন্নী ইস্তাজাবু লিযালিকা, ওই লোকটার দোয়া কিভাবে কবুল হতে পারে? এই লোকটার দোয়া কবুল না হওয়ার কারণ কি? তার উপার্জন হারাম। এবার হারাম কিভাবে হয় দেখুন, সহিহ বুখারী 2312 নং হাদিসের ভিতরে রয়েছে। কি আপনারা কি এলোমেলো করতেছেন কেন? ওরা করতেছেন নাকি? কি রাগ করতেছেন? আমি বলছি আমল কবুল হতে হলে উপার্জন হালাল থাকতে হবে। অনেকে প্রশ্ন করেন যে অনেক দোয়া করে দোয়া কবুল হয় না। দোয়া কবুল না হওয়ার কারণ কি? আপনি খেয়াল করে দেখবেন যে আপনার উপার্জন ঠিক আছে কিনা। উপার্জন যদি ঠিক না থাকে তাহলে যতই তাহাজ্জুদ করেন, যতই সালাত আদায় করেন, যতই সিয়াম পালন করেন, যতই দোয়া করেন না কেন, কখনো গ্রহণীয় হবে না। এবার হারাম কিভাবে হয় দেখুন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ক্বালা জাআ বেলাল ইলান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একদা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর দরবারে আসলেন। পিতামারি বারুনি খেজুর নিয়ে আল্লাহর নবীকে খাওয়ানোর জন্য। আল্লাহর নবী এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, ইয়া বেলাল, মিন আইনা হাদা, এই খেজুর তুমি পেয়েছো কোথায়? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমার নিকট ছিল নিম্নমানের খেজুর। নিম্নমানের খেজুর 2 খেজুরের বিনিময়ে আমি 1 খেজুর গ্রহণ করেছি। আল্লাহর নবী বলেন, আল্লাহ আইনুর রিবা, আল্লাহ আইনুর রিবা, হাই হাই, এটা তো স্পষ্ট সুদ হয়েছে, এটা তো স্পষ্ট সুদ হয়েছে। লা তাফআল, তুমি এমনটা করো না। তোমার যদি উন্নত মানের জিনিস ক্রয় করতে হয় তাহলে তোমার যেটা আছে এটা তুমি মুদ্রার বিনিময়ে বিক্রি করে ওই মুদ্রা দ্বারা তোমার ওই উন্নত মানের খেজুর ক্রয় করতে হতো। তাহলে একই জাতীয় জিনিস যখন লেনদেন করা হবে, যদি লেনদেনের সময় যা দেওয়া হয় তার থেকে যদি কিছু বেশি নেওয়া হয়, কি হবে? সুদ হবে। একই জাতীয় জিনিস লেনদেনের সময় যা দেওয়া হয় তার থেকে যদি কম নেওয়া হয় তাহলেও সুদ হবে। এ মর্মে হাদিস দেখুন সহিহ মুসলিমের 3956 নং হাদিসের ভিতরে রয়েছে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আযহাবু বিয-যাহাবি, স্বর্ণের বিনিময়ে স্বর্ণ, ওয়াল ফিদ্দাতু বিল ফিদ্দাতি, রূপার বিনিময়ে রূপা,
ওয়াল বুররু বিল বুররি, গমের বিনিময়ে গম, ওয়াশ-শাঈরু বিশ-শাঈর, জবের বিনিময়ে জব, ওয়াত-তামারু বিত-তামারি, খেজুরের বিনিময়ে খেজুর, ওয়াল মিলহু বিল মিলহি, লবণের বিনিময়ে লবণ, মাকালান বিমাকালিন, অনুরূপ হতে হবে, ইয়াদান বিয়াদিন, হাতে হাতে উপস্থিত, আদান প্রদান করতে হবে। ফামান যাদা আওইস্তাযাদা, যে বেশি দিবে অথবা যে বেশি নিবে, ফাকাদ আরবা, সে সুদ লেনদেনকারী সাব্যস্ত হবে। আল আখিদু, এতে গ্রহীতা, ওয়াল মুতি, এতে দাতা, ফীহি সাওয়াউন, উভয়ে সমান অপরাধী, সমান গুনাহগার হবে। বলেন নাউযুবিল্লাহ। আপনার বাড়িতে অনেক সময় লবণ থাকে না, যখন না থাকে তখন কি করা হয়? প্রতিবেশীর কাছ থেকে একটু ধার নেওয়া হয়। যখন ধার নেওয়া হয় বাজার থেকে নিয়ে এসে তা পরিশোধ করব, এমনটা হয় কিনা? এবার যা নেওয়া হয় যদি দেওয়ার সময় বেশি দেওয়া হয় কি হবে? আল্লাহর নবী বলেন ওয়াল মিলহু বিল মিলহি, লবণের বিনিময়ে লবণ, সমান ব্যতীত লেনদেন করো না। মানে লবণের বিনিময়ে লবণ একই নাকি আলাদা? কি বলেন? মনে করেন আপনার কাছ থেকে আমি 1 কেজি লবণ ধার নিয়েছি, 1 কেজি লবণ ধার নিয়েছি, দেওয়ার সময় যদি 1.5 কেজি খেজুর দেই তাহলে কি হবে? জায়েজ হবে। লবণের বিনিময়ে খেজুর কি একই না আলাদা? কি বলেন? আর যদি আপনার কাছে লবণ নেই 1 কেজি, দেওয়ার সময় কত দিতে হবে? 1 কেজি, মানে একই জাতীয় জিনিস। আর আলাদা জাতীয় জিনিস যেভাবে ইচ্ছা লেনদেন বৈধ রয়েছে। দলিল সহিহ বুখারী 2175 নম্বর হাদিসে রয়েছে, আল্লাহর নবী বলেন তোমরা স্বর্ণের বিনিময়ে স্বর্ণ, সমান ব্যতীত লেনদেন করো না। রূপার বিনিময়ে রূপা, সমান ব্যতীত লেনদেন করো না। যদি এমনটাই হয় স্বর্ণের বিনিময়ে রূপা অথবা রূপার বিনিময়ে স্বর্ণ হয়, যেভাবে ইচ্ছে লেনদেন বৈধ রয়েছে। তাহলে আপনার একই জাতীয় জিনিস, আপনার কাছ থেকে খেজুর নিলাম 1 কেজি, দেওয়ার সময় যদি লবণ 2 কেজি দেয় তাতে কি হবে? বৈধ হবে। যদি খেজুর নেয় 1 কেজি, দেওয়ার সময় যদি খেজুর দেয়, খেজুরের বিনিময়ে খেজুর, একই জাতীয় জিনিস। মানে আমার কথা কি বুঝতে কষ্ট হচ্ছে? মানে একই জাতীয় জিনিস লেনদেনের সময় মনে করেন বলতে সহজ, আপনার কাছ থেকে আমি 100 টাকা ধার নিয়েছি, দেওয়ার সময় কত দিব? মানে টাকার বিনিময়ে টাকা একই না আলাদা? যদি 1 টাকা বেশি দেয় তাহলে কি হবে? সুদ হবে। সুদ খাওয়া কি হালাল না হারাম? এটা কি কেউ নতুন শুনতেছে নাকি আগে থেকে জানি? তাহলে এই বিষয়ে যদি কিছুক্ষণ কথা বলি আপনাদের কষ্ট লাগবে? এবার সুদ খাওয়া হারাম সবাই জানেন। সুদ যে হারাম এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আমিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে 8টি আয়াত নাযিল করেন। সূরাতুল বাকারা 275, 276, 278, 279, 280, এই হলো সূরাতুল বাকারাতে 8টি জায়গায়। এরপর সূরাতুল আলে ইমরানের 130 নং আয়াত, এরপর সূরাতুল নিসা 160 নং আয়াত, এরপর সূরাতুল রুমের 39 নং আয়াত। এই হলো কোরআনুল কারীমের ভিতরে 8টি জায়গায় আল্লাহ রাব্বুল আমিন সুদের অবৈধতা নিয়ে আলোচনা করেছেন। হাদিসের ভিতরে প্রায় 40টিরও অধিক হাদিসে সুদের অবৈধতা নিয়ে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা করেছেন। সুদের সাথে যারা জড়িত তাদের জন্য ভয়াবহ 30টা অবস্থা। কয়টি? যদি সময় অনুযায়ী অল্প কয়েকটা বলি আপনাদের খারাপ লাগবে না, কি বলেন? আমি বলার আগে আপনারা সবাই বললেন যে সুদ খাওয়া হারাম, এটা আমরা সবাই জানি, কিন্তু এই হারামের সাথে যারা জড়িত তাদের জন্য ভয়াবহ অবস্থা। আমার সময় পর্যন্ত যতটুকু পারি বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। সুদের সাথে যারা জড়িত তাদের জন্য 1 নাম্বার ভয়াবহ অবস্থা, সেজন্য আল্লাহ এবং তার রাসূলের সঙ্গে যুদ্ধ ঘোষণা করে। বলেন নাউযুবিল্লাহ। অন্য কোন গুনার ব্যাপারে বলা হয় নাই যে এটা করলে আল্লাহ তার রাসূলের সাথে যুদ্ধ করা হয়, কিন্তু সুদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে সুদের সাথে জড়িত সেজন্য আল্লাহ এবং তার রাসূলের সঙ্গে যুদ্ধ ঘোষণা করে। দলিল
সূরাতুল বাকারা এর 279 নং আয়াতের ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফা ইল্লাম তাফআলু ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি। সুদ যে হারাম এটা জানার পরেও যদি সে সুদ খাওয়া ছেড়ে না দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেজন্য আল্লাহ এবং তার রাসূলের সঙ্গে যুদ্ধ ঘোষণা করে। বলেন নাউযুবিল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন কিয়ামতের ময়দানে সুদখোরদেরকে দাওয়াত দিয়ে বলবেন, সুদখোরেরা কোথায়? তোমরা তোমাদের অস্ত্র শস্ত্র নিয়ে তোমরা রেডি হয়ে যাও, প্রস্তুত হয়ে যাও, আমি আল্লাহর সঙ্গে লড়াই করার জন্য। প্রশ্নে না দেন তারা প্রস্তুত হয়ে যান। আপনাকে আল্লাহ রাব্বুল আমিন কিয়ামতের ময়দানে ডাক দিয়ে বলবেন প্রস্তুত হয়ে যাও, রেডি হয়ে যাও। তোমাকে নিষেধ করা হয়েছিল সুদ ছেড়ে দেওয়ার জন্য, কিন্তু ছেড়ে দাও নাই, এবার সুদ নামক অস্ত্র নিয়ে তোমরা প্রস্তুত হয়ে যাও। বলেন নাউযুবিল্লাহ। আপনারা কি রাগ করতেছেন? আমি বলছি প্রত্যেকটা কথা বলে প্রমাণ সহকারে। এটা আমার কথা বলছে নাকি আল্লাহ এবং তার রাসূলের কথা? কি বলেন? সুদের সাথে যারা জড়িত তাদের জন্য 2 নাম্বার ভয়াবহ অবস্থা, কিয়ামতের ময়দানে তাদের পাগল অবস্থায় ওঠানো হবে। কি অবস্থায়? পাগল অবস্থায় ওঠানো হবে। দলিল সূরাতুল বাকারা এর 275 নং আয়াতের ভেতরে আল্লাহ রাব্বুল আমিন বলেন আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। যারা সুদ খায় তাদেরকে কিয়ামতের ময়দানে এমন অবস্থায় উঠানো হবে যেন দেখলেই মনে হবে ভূতের রোগীর মতো শয়তান স্পর্শ করে তাকে পাগল বানিয়ে দিয়েছে। যাকে ভূতে ধরেছে ওই লোকটা আরেকজন স্বাভাবিক ভালো মানুষ, দুটা কি এক নাকি আলাদা মনে হয়? দেখেন কিয়ামতের ময়দানে সুদখোরদেরকে দেখলে চেনা যাবে যে পাগলের মতন সে লাফালাফি করতে থাকবে, এমন অবস্থায় তাকে ওঠানো হবে। বলছিলাম যারা সুদ খায় তাদের জন্য 3 নাম্বার যে ভয়াবহ অবস্থা, উমদাতুত তাফসীর এর প্রথম খণ্ড 130 নং পৃষ্ঠাতে রয়েছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলুর রিবা, যারা সুদ খায় ইবআতু ইয়াউমাল কিয়ামাতি মাজনুনান ইখলাকু। কিয়ামতের ময়দানে তাদেরকে দেখলে বুঝিনা যাবে যে এমন অবস্থায় যেন শ্বাস রুদ্ধ করে, যেন শ্বাস রোধ করে যেন তাকে হত্যা করা হচ্ছে। মাজনুনান ইখলাকু, দেখলেই মনে হবে যে পাগল, এবং কি গলায় চাপ দিয়ে শ্বাস রোধ করে যেন হত্যা করা হচ্ছে। বলেন নাউযুবিল্লাহ। গলায় যদি ফাঁস লাগানো হয় তাহলে কি সে শ্বাস কাটতে পারবে? কি বলেন? কিয়ামতের ময়দানে ফাঁস লাগানো অবস্থায় সুদখোরদেরকে কিয়ামতের ময়দানে ওই অবস্থায় উঠানো হবে। বলছিলাম সুদের সাথে যারা জড়িত তাদের জন্য 4 নাম্বার যেটা ভয়াবহ অবস্থা, তারা 24টা ঘন্টায় হারামের মধ্যে নিমজ্জিত থাকে। কিসের ভিতরে? হারামের মধ্যে নিমজ্জিত থাকে। বলেন সূরাতুল বাকারা 275 নং আয়াতের মাঝখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা। আল্লাহ রাব্বুল আলামিন ব্যবসাকে করেছেন হালাল এবং কি সুদকে করেছেন হারাম। তাই যে সুদের সাথে জড়িত সে হারামের মধ্যে নিমজ্জিত থাকে। যারা সুদ খায় তারা কিন্তু আবার একটা যুক্তি দিয়ে থাকে। কি যুক্তি? যে মনে করেন টাঙ্গাইল থেকে একটা লুঙ্গি কিনে নিয়ে আসা হলো 200 টাকা দিয়ে, এই সেনগুয়া বাজারে বিক্রি করলো 400 টাকা, তাহলে পুঁজি খাটিয়েছে কত? 200। লাভ হলো কত? 200। যদি 200 টাকা পুঁজি খাটিয়ে 200 টাকার লাভ হয়, তাহলে যদি আমি সুদের উপরে যদি 100 টাকা থেকে যদি 5 টাকা লাভ নেই, কেন জায়েজ হবে না? এমনটাকে যুক্তি দিয়ে থাকে কি থাকে না? অনেকে এমনটা যুক্তি দিয়ে থাকে। এই যুক্তির জবাব 2 ভাবে দিব। 1 নাম্বার আল্লাহ তাআলা বলেছেন আহাল্লাল্লাহুল বাইআ, আল্লাহ তাআলা ব্যবসার কারবারটাই হালাল করেছেন, ওয়া হারামার রিবা, সুদের কারবারটাই
হারাম করেছেন, সেই জন্য সুদ খাওয়া হারাম। 2 নম্বর যেটা জবাব দিব, একটা লোক মনে করেন সুন্নতের তরিকা মোতাবেক বিবাহ করলো, বিবাহ করার পর তার স্ত্রীর সাথে মেলামেশা করাতে একটা সন্তান জন্মগ্রহণ করলো, এবার তার এই সন্তানটা কি হালাল না হারাম? হালাল সন্তান। আরেকটা লোক অন্যায়ভাবে অবৈধভাবে একটা মহিলার সাথে মেলামেশা করাতে একটা সন্তান জন্মগ্রহণ করলো বিবাহ ছাড়াই, এবার তার এই সন্তানটা কি হালাল না হারাম হলো? একই কাজ, একই কাজ, মানে সে কি করেছে, মানে বিবাহের মাধ্যমে বৈধভাবে আসার কারণে কি হয়েছে, হারাম হয়েছে। আর যা ওই লোকটা কি করেছে, অবৈধভাবে আসার কারণে এটা কি হলো, হারাম হয়ে গেল। এটা যারা প্রশ্ন করেন যে ব্যবসা সুদের মতোই, এটা কি প্রশ্নের উত্তর পাওয়া কি বাকি থাকে? কি বলেন? সুদের সাথে যারা জড়িত তাদের জন্য ভয়াবহ অবস্থা। কয় নাম্বার বললাম? আমি একটু জিজ্ঞেস করতেছি কি জন্য, আপনারা কি কথা শুনতেছেন নাকি এখানে বসে আছেন? কয় নাম্বার বললাম? 4 নাম্বার। 5 নাম্বার, সুদের সাথে যারা জড়িত তাদের জন্য বরাদ্দ নিয়ামত, হালাল নিয়ামত থেকে তারা বঞ্চিত হয়ে যায়। কি হালাল নিয়ামত? মনে করুন অনেক হালাল রিজিক আছে আপনার জন্য, আল্লাহ তাআলা বৈধ করেছেন, এটা খাওয়া হালাল, এটা খাওয়া হালাল, কিন্তু এই 4 শ্রেণীর মানুষ তাদের জন্য বরাদ্দ থাকা রিজিক থেকে বঞ্চিত হয়ে যায়। কেমন করে? মনে করেন যে সুদের সাথে জড়িত অনেক টাকা ইনকাম করেছেন, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনকাম করেছেন, এবার হঠাৎ করে আপনার একটা রোগ ধরা পড়লো, এবার ডাক্তারের কাছে যাওয়ার পর ডাক্তার বলল যে আপনার মিষ্টি খাওয়া নিষেধ, দিনের বেলা 3 বেলা ভাত খাওয়া যাবে না, সকালে খাবে 2টা রুটি, দুপুরে ভাত, আবার রাত্রে রুটি। এমন রোগীকে ডাক্তার বলে কি বলে না? কি বলে? এবার এই লোকটাকে আর ভাত খাবে? ভাত আর খাইতে চায় না। কেন? মিষ্টি খাওয়া, পরীক্ষায় পাস করেছে, খুশির সংবাদ, কি খাওয়াবে? মিষ্টি খাওয়াবে। কিন্তু ডাক্তার বলল মিষ্টি ভুলেও খাওয়া যাবে না। এবার কি মিষ্টি খাওয়া কি এমনিতে হালাল না হারাম? এই হালাল ছিল, কিন্তু এবার নিষেধ হয়ে গেল। কেন? এটা হারামের কারণ, মানে কিসের সাথে জড়িত? সুদের সাথে। মানে 4টি অপরাধের কারণে। 4টি ধরেন সূরাতুন নিসা এর 161 নং আয়াতের ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাবিযুলমিন মিনাল্লাযীনা হাতু হারামনা আলাইহিম তাইয়্যিবাতিন ওয়াহিল্লাত লাহুম ওয়া বিসাদ্দিহিম আন সাবিলিল্লাহি কাসীরা। 1 নাম্বার জুলুমের কারণে, 2 নম্বরে অনেক মানুষকে আল্লাহর রাস্তা থেকে দূরে রাখার কারণে, 3 নম্বরে ওয়াকলিহুমুর রিবা ওয়াকদুহু আনহু ওয়াকলিহিম আমওয়ালান নাস বিল বাতিল। 3 নম্বর সুদ খাওয়ার কারণে, 4 নম্বরে অন্য সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য হালাল বৈধ নিয়ামত থেকে বঞ্চিত হয়ে যায়। বলেন নাউযুবিল্লাহ। এবার এই অন্যায়ের সাথে জড়িত থাকার কারণে 4 শ্রেণীর লোকের কারণে বৈধ রিজিক থেকে বঞ্চিত হয়। তার ভিতরে 1 শ্রেণীকে যে সুদ খায়, সুদের সাথে জড়িত থাকার কারণে তার জন্য যে বৈধ রিজিক ছিল, ডাক্তারের কাছে গেলে বলে দিবে যে আপনার লবণ, টুকা লবণ খাওয়া একদম নিষেধ। এবার বলে তো লবণ খাওয়া কি হালাল না হারাম? লবণ খাওয়া হালাল, কিন্তু অনেক রোগীকে ডাক্তার বলে দেয় না টুকা লবণ খাওয়া যাবে না, বলে না? এই হালাল নিয়ামত তার জন্য কিন্তু ছিল আল্লাহর পক্ষ থেকে, কিন্তু এমন কাজ করলো সুদের সাথে জড়িত থাকার কারণে এমন একটা ধরা পড়লো, এবার আসে লবণ খাওয়া নিষেধ হয়ে গেল। মানে এইভাবে অনেক হালাল নিয়ামত থেকে বঞ্চিত হয়ে যায়। সুদের সাথে যারা জড়িত তাদের জন্য ভয়াবহ অবস্থা। 6 নাম্বার যেটা হাদিসটি রয়েছে মুসনাদ হাকিমের 2261 নং হাদিসের ভিতরে রয়েছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা যাহারাতিজ জিনা ওয়ার রিবা ফি ক্বরিয়াতিন, যখন কোন এলাকায় 2টা অপরাধ বেড়ে যায়, যখন কোন জনপদে 2টা অপরাধ বেড়ে যায়, ফাকাদ আহাল্লু বিআনফুসিহিম আযাবাল্লাহ, ওই এলাকার লোকেরা যেন আল্লাহ তাআলার কাছ থেকে নিজেদের জন্য আল্লাহ তাআলার গজবকে, আযাবকে যেন নিজেরা বৈধ করে নেয়। বলেন নাউযুবিল্লাহ।
দুইটা অপরাধ, একটা কি, একটা হলো সুদের সাথে জড়িত, আরেকটা হলো কি জেনা ব্যভিচার। যারা জেনা ব্যভিচার করে আর যারা সুদের সাথে জড়িত থাকে, এই কারণে এলাকার জন্য আল্লাহর পক্ষ থেকে গজব চলে আসে। এই মহাদান গ্রামে আল্লাহ তাআলা এমনিতেই কোনো গজব দিতে চায় না, কিন্তু দুই শ্রেণীর লোকেরা চায় যে আল্লাহ তুমি গজব দাও, আমরা গজব নিতে প্রস্তুত রয়েছি। এক শ্রেণীর লোক হচ্ছে ইদা দহরাতিজ জিনা ওয়া রিবা, যারা জেনা ব্যভিচার করে। আরেক শ্রেণীর লোক যারা সুদ খায়, সুদ খাওয়ার কারণে আল্লাহর পক্ষ থেকে গজব চলে আসে। তাহলে যদি গজব থেকে রক্ষা করতে চান, যারা সুদের সাথে জড়িত, তাদেরকে বোঝাতে হবে ভাই দয়া করে এই কারবারটা ছেড়ে দিন, আপনার কারণে আমাদের এলাকায় গজব চলে আসতে পারে। বলতে পারবেন তো? কি বলেন? কি সবাই চুপ? বলা যাবে না? বুঝাই বলতেন যে দয়া করে ছেড়ে দিন। এটাকে আমি বলতেছি না, আল্লাহর নবী বলেছেন দুইটা কারণে এক গজব চলে আসে। একটা হলো সুদের সাথে যারা জড়িত, বলছিলাম সুদের সাথে যারা জড়িত তাদের জন্য ভয়াবহ অবস্থা। কয় নাম্বার বললাম? 6 নাম্বার। 7 নাম্বার যেটা ভয়াবহ অবস্থা, হাদিসটি রয়েছে সিলসিলা সহিহা 3415 নং হাদিসের ভিতরে রয়েছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ক্বালা ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনা ইয়াদা ইসসাআতা আন ইয়াযহারু রিবা ওয়াজ জিনা ওয়াল খামার। কিয়ামতের একটা ভয়ঙ্কর আলামত হচ্ছে জেনা ব্যভিচার বেড়ে যাওয়া, সুদি কারবার বেড়ে যাওয়া এবং কি মদ পান বেড়ে যাওয়া। তাহলে যারা সুদের সাথে জড়িত তাদের জন্য কিয়ামতের একটা ভয়ঙ্কর আলামত আল্লাহ তাআলার কাছ থেকে চলে আসে। বলেন নাউযুবিল্লাহ। বলছিলাম সুদের সাথে যারা জড়িত তাদের জন্য 30টি ভয়াবহ অবস্থার ভিতরে 8 নাম্বার যেটা ভয়াবহ অবস্থা, হাদিসটি রয়েছে সহিহ বুখারী 1385, এছাড়াও সহিহ বুখারী 2086, এছাড়াও রয়েছে সহিহ বুখারী 7047 নং হাদিসের ভিতরে রয়েছে। সামরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, একদা আল্লাহর নবী ফজরের সালাত শেষ করে আমাদের নিকট তিনি একটি ঘটনা বর্ণনা করলেন। একদা গত রজনীতে আল্লাহর নবীর নিকট দুইজন মালায়েকা আসলেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং কি মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। দুইজন এসে আল্লাহর নবীকে ধরে আল্লাহর নবীকে এমন একটা নদীর নিকট নিয়ে গেল, যেই নদীর পানি ছিল লাল রক্তের নেই। নদীর এমনি পানি কি থাকে? নদীর পানি থাকে সাদা, কিন্তু আল্লাহর নবী বলেন আমাকে এমন একটা জায়গায় নিয়ে গেল যেই নদীর ছিল লাল রক্তের নেই। আমি সেখানে যাওয়ার পর লক্ষ্য করে দেখলাম নদীর মাঝখানে একটি লোক দাঁড়িয়ে আছে, আরেকটি লোক নদীর কিনারায় দাঁড়িয়ে আছে। যেই লোকটা নদীর মাঝখানে দাঁড়িয়ে আছে ওই লোকটা সাঁতার কেটে কেটে যখন নদীর কিনারায় আসার চেষ্টা করছে, যেই লোকটা নদীর কিনারায় দাঁড়িয়ে আছে তার পাশে ছিল প্রচুর পরিমাণ পাথর ছিল। এবার যখন সাঁতারকারী লোকটা সাঁতার কেটে কেটে যখন কিনারায় আসার চেষ্টা করছে, কিনারায় দাঁড়িয়ে থাকা লোকটি তার মুখমণ্ডলকে লক্ষ্য করে এমন জোরে পাথর দ্বারা ঢেল নিক্ষেপ করেছে, সঙ্গে সঙ্গে তার মাথা ফেটে চৌচির হয়ে যাচ্ছে। মাথা থেকে প্রচুর পরিমাণ রক্ত বের হচ্ছে। রক্ত বের হওয়ার কারণে নদীর পানি লাল টকটকে হয়ে যাচ্ছে, নদীর পানির রং পাল্টে যাচ্ছে। আল্লাহর নবী বলেন আমি এই দৃশ্য দেখার পর এবার জিবরাইলকে জিজ্ঞাসা করলাম, ইয়া জিবরাইল মান হাউলাইকা, এই লোকটা কারা যাকে এমন ভাবে শাস্তি দেওয়া হচ্ছে? মাথাকে লক্ষ্য করে পাথর দ্বারা ঢেল নিক্ষেপ করছে আর মাথা থেকে এত পরিমাণ রক্ত বের হচ্ছে, যার কারণে নদীর পানির রং পাল্টে যাচ্ছে। এই অবস্থা কেন করা হচ্ছে? আল্লাহর নবীকে জানানো হলো এই ছিল সুদখোর। বলেন নাউযুবিল্লাহ।
হাটে বাজারে চলার সময় বা ঘর থেকে বের হওয়ার সময় দরজা চোখ কাঁধে মাথায় একটু বাড়ি একটু আঘাত লাগলে মনে হয় চোখ মুখে অন্ধকার দেখে, এমন হয় কিনা, কি বলেন? মাথায় একটু আঘাত লাগলে যদি চোখ মুখে অন্ধকার দেখেন, আর সুদখোরকে মরার পরে বুঝতে পারবে যে তাকে রক্তের নদীতে ফেলে দেওয়া হবে, এবং কি রক্তের নদী থেকে সাঁতার কেটে যখন কিনারায় আসার চেষ্টা করবে আর ভূখণ্ডকে লক্ষ্য করে এমন দূরে ঢেল নিক্ষেপ করবে, নদীর মাঝখানে চলে যাবে, আবার আসার চেষ্টা করবে, এইভাবে চলতে থাকবে কিয়ামত হওয়ার আগ পর্যন্ত। আজকে এই মহাদান এখানে আলোচনা শুনতেছেন, আপনার খারাপ লাগতেছে, খারাপ লাগতেও পারে, কিন্তু মরার পরে বুঝবেন যে আমি তারপর আমি কথা শোনার পর আমল করি নাই, জানার পর আমি কেউ ওদিকে যাইনি, আপনি কেউ সুদপুর, আমি কেউ সুদিকার বা ছেড়ে দেয়নি। ওই সময় বুঝলে কি কোনো লাভ আছে, কি বলেন? ওই সময় বুঝলেও কোনো লাভ হবে না। সুদের সাথে যারা জড়িত তাদের জন্য ভয়াবহ অবস্থা। 9 নাম্বার যেটা হাদিসটি রয়েছে মুস্তাদরাক হাকিমের 2260 নং হাদিসের ভিতরে রয়েছে, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আরবাউন হাক্কুন আলাল্লাহ, আল্লাহ ইদখিলহুমুল জান্নাতা ওয়া ইয়াযিকুহুম নাঈমা। 4 শ্রেণীর লোককে জান্নাতে না দেওয়াই হলো আল্লাহ তাআলার হক, আল্লাহ তাআলার অধিকার। আল্লাহ তাআলা বলেন, আমি এই 4 শ্রেণীর লোককে জান্নাতে প্রবেশ করাবো না, জান্নাতের নিয়ামত ভোগ করতে দিব না। তাদের জন্য রয়েছে জাহান্নামের যন্ত্রণাদায়ক শাস্তি। তার ভিতরে 1 নাম্বার হলো মধুমিলল খবর, যারা নিয়মিত মদ পান করে। 2 নাম্বার হলো আকিলুর রিবা, যারা সুদ খায়। 3 নম্বরে ওয়া আকিলু মালাল ইয়াতীম, যারা ইতিমের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসা 10 নং আয়াতের ভিতরে বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা, যারা ইতিমের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করে তারা তো মূলত আগুন খেয়ে থাকে। কিয়ামতের ময়দানে তাদেরকে জাহান্নামের আগুন খেতে দেওয়া হবে। বলেন নাউযুবিল্লাহ। বলছিলাম 4 শ্রেণীর লোককে জান্নাতে না দেওয়াই হলো আল্লাহ তাআলার হক। 4 নম্বরে ওয়া আকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য হয়ে যে সন্তান চলে তাকেও জান্নাতে না দেওয়াই হলো আল্লাহ তাআলার হক। তাহলে 4 শ্রেণীর লোককে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে প্রবেশ করাবেন না, জান্নাতের নিয়ামত ভোগ করতে দিবেন না। তার ভিতরে 1 শ্রেণীর লোককে যে সুদ খায়। কি কষ্ট পাইতেছেন আপনারা? 10 নম্বর যেটা সুদের সাথে জড়িত, আল্লাহর নবীর পক্ষ থেকে 24টা ঘন্টায় অভিশাপ গ্রহণ করা। বলেন নাউযুবিল্লাহ। দলিল আবু দাউদের 3333 নং হাদিসের ভিতরে রয়েছে, ক্বালা লানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের প্রতি লানত করেছেন, অভিশাপ করেছেন 4 শ্রেণীর লোকের প্রতি। 1 নম্বরে হলো আকিলুর রিবা, যে সুদ খায়, ও মুকিলাহু, যে সুদ দেয়, ও কাতিবাহু, যে সুদের চুক্তি লিখে, ও শাহিদাইহি, যে এটা সাক্ষ্য থাকে। আল্লাহর নবী বলেন, ওয়ালাহুম সাওয়াউন, এই 4 শ্রেণীর লোক সবাই সমান অপরাধী, সমান গুনাহগার। বলেন নাউযুবিল্লাহ। ধরুন যে একজন ভালো মানুষ, কখনো ভালো নাই, এমনিতেও বাজারে ত্রাস তুলে বসে আছে। 2টা লোক আসলো, একজন আরেকজনকে 1 লক্ষ টাকা সুদের উপরে দিল। এবার এই লোকটাকে বললো, তুমি একটু সাক্ষ্য থাকো, আমি তাকে 1 লক্ষ টাকা দিলাম। এই লোকটা কিন্তু টাকা হাতে ধরলো না, কিন্তু সে যদি শুধু সাক্ষী
সাক্ষী থাকে। আল্লাহর নবী বলেন এই 4 শ্রেণীর লোকের প্রতি আল্লাহর নবী অভিশাপ করেছেন এই সাক্ষী থাকার কারণে। যে সুদ দিল আর যে নিল আর যে চুক্তিটা এটা লিখলো আর যে সাক্ষী থাকলো সবাই সমান অপরাধী। সকলের প্রতি আল্লাহর নবীর পক্ষ থেকে 24টা ঘন্টায় অভিশাপ লাল গ্রহণ করা। বলেন নাউযুবিল্লাহ। সুদের সাথে যারা জড়িত তাদের জন্য কয় নাম্বার বললাম? 11 নাম্বার বললাম। 12 নাম্বার যেটা সুদের সাথে জড়িত তাদের জন্য ভয়াবহ অবস্থা। সে ইমানদার থাকতে পারে না, বেঈমান ইমানদার থাকতে পারে না। দলিল সূরাতুল বাকারা 278 নং আয়াতের ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। ওয়ালারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা সত্যিকারের ঈমানদার হয়ে থাকো তাহলে তোমরা সুদী কারবার ছেড়ে দাও। তাহলে যদি কোনো ব্যক্তি মুখে মুখে দাবি করে আমি ঈমানদার আর যদি সুদ খায় তাহলে কি সে ঈমানদার থাকতে পারে? আল্লাহ তাআলা বলেন লা ইয়াদখুলুল জান্নাতা ইল্লা মুমিন, মুমিন ব্যতীত তো জান্নাতে যেতে পারবে না। আর যে সুদ খায় সে ঈমানদার থাকতে পারে না। সুদের সাথে যারা জড়িত তাদের জন্য 13 নাম্বার যেটা ভয়াবহ অবস্থা, হাদিসটি রয়েছে ইবনে মাজাহ 3055 নম্বর হাদিসের ভিতরে রয়েছে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আলা কুল্লু শাইইন মিন আমরিল জাহিলিয়্যাতি তাহতা কদামাইয়া মাউদুউন, সাবধান জাহিলি যুগের যত কুকর্ম রয়েছে, জাহিলি যুগের যত বাতিল প্রথা রয়েছে সবগুলোকে আমি আমার দু পায়ের নিচে পরিণত করলাম। ওই কাল জাহিলিয়্যাতে মাউদুউন, জাহিলি যুগের সুদ প্রথা হলো বাতিল প্রথা। জাহিলি যুগের সুদ প্রথাকে আমি আমার দু পায়ের নিচে কবর দিয়ে দিলাম। আজকেও যারা সমাজের ভিতরে সুদের সাথে জড়িত তাদের কারবারটি কোথায়? আল্লাহর নবী যেটা পায়ের নিচে কবর দিয়ে দিচ্ছেন আর আপনি সমাজের ভিতরে সেটাই মূলত চালু করতেছেন। বলে কথা ঠিক কিনা? কি সামনে যারা কি আপনারা কি রাগ করলেন? আমি কি একটি কথা আমার নিজের থেকে বলতেছি? আপনি মিলাই দেখেন হাদিস এবং কোরআনুল কারীমে যে আয়াতগুলো বলছে আল্লাহ তাআলা এবং তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছে ওটা আমি শুধু অনুবাদ করে শোনাচ্ছি। সুদের সাথে যারা জড়িত তাদের জন্য ভয়াবহ অবস্থা। কয় নাম্বার বললাম? 13 নাম্বার। 14 নাম্বার যেটা ভয়াবহ অবস্থা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে সূরাতুল বাকারা 275 নং আয়াতে শেষের দিকে বলেন, ওয়া মান আদা ফাউলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। সুদ হারামের পরেও জানার পরেও যদি আবার কেউ সুদের সাথে জড়িত হয়, ওয়া মান আদা ফাউলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন, তাদের জন্য চিরস্থায়ী স্থান হবে জাহান্নাম, তারা সেখানে চিরদিন বসবাস করবে। বলেন নাউযুবিল্লাহ। সুদের শেষ ঠিকানা কোথায়? জাহান্নাম। সুদের সাথে যারা জড়িত, আপনারা উঠাতে বলছেন কেন? আমাকে নির্ধারিত সময় দেওয়া হয়েছে, আমার পরবর্তী বক্তা আসলে আমি আলোচনা শেষ করে দিব। সুদের সাথে যারা জড়িত বলছিলাম তাদের জন্য ভয়াবহ অবস্থা কয়টি রয়েছে? 30টার ভিতরে কয় নাম্বার বললাম? 14 নাম্বার। 15 নাম্বার যেটা ভয়াবহ অবস্থা, হাদিসটি রয়েছে সহিহ বুখারী 2766 নং হাদিসের ভিতরে রয়েছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ইজতানিবুস সাবআল মুবিকাত, তোমরা 7টি ধ্বংসকারী বস্তু থেকে বিরত থাকো।
আল্লাহর নবী যখন বলেন তোমরা সাতটি ধ্বংসকারী বস্তু থেকে বিরত থাকো, আল্লাহর নবীকে এবার সাহাবায়ে কেরাম বলেন হে আল্লাহর নবী ওয়ালা হুন্না, এই সাতটি বস্তুগুলো কি? সাতটি বস্তু ধ্বংসকারী যদি কারোর ভিতরে ঘটে যায় তাহলে তার ইহকাল পরকাল ধ্বংস হয়ে যাবে। তাই আল্লাহর নবীকে এবার সাহাবায়ে কেরাম বলেন হে আল্লাহর নবী এই সাতটি ধ্বংসকারী বস্তু কি? আল্লাহর নবী বলেন এক নম্বরে হলো আশরিকু বিল্লাহ, আল্লাহর সঙ্গে শরীক করা। যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শরীক করবে, পৃথিবীতে যত গুনাহ রয়েছে যদি লিস্ট করা হয় এক নাম্বার, দুই নাম্বার এভাবে যদি লিস্ট করা হয়, এক নাম্বার সবচেয়ে বড় গুনাহ কোনটা? আল্লাহর সঙ্গে শরীক করা, শিরক করা। দুই নম্বরে ওয়াসরিউ, জাদু করা। তিন নম্বরে ওয়াকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, নিঃসঙ্গত কারণ ছাড়া কাউকে হত্যা করা। চার নম্বরে ওয়াকিলুর রিবা, সুদ খাওয়া। পাঁচ নম্বরে ওয়াকিলু মালাল ইয়াতীম, এতিমের সম্পদকে অন্যায়ভাবে ভক্ষণ করা। যে ব্যক্তি এতিমের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করে তার ইহকাল পরকাল ধ্বংস হবে। ছয় নম্বরে ওয়াতাওয়াল্লি ইয়াওমাজ যাহফি, যুদ্ধের দিন জিহাদের ময়দান হতে পলায়ন করা। সাত নম্বরে ওয়াকযফুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাত, যদি কোনো নারীর সম্পর্কে সতী নারী সম্পর্কে মিথ্যা কলঙ্কের অপবাদ দেওয়া। এই সাতটা অপরাধ যদি কারোর ভেতরে ইচ্ছা করে ঘটে যায়, অনিচ্ছাকৃত যদি ঘটে যায়, তাহলে তার ইহকাল পরকাল ধ্বংস হয়ে যাবে। সাতটির ভিতরে এক শ্রেণীর কে? যে সুদ খায়, তার ইহকাল পরকাল ধ্বংস হয়ে যাবে। সুদের সাথে যারা জড়িত তাদের জন্য 16 নাম্বার যেটা ভয়াবহ অবস্থা, হাদিসটি রয়েছে ইবনে মাজাহ রয়েছে, হাদিসটি রয়েছে মুসনাদ আহমদের 22007 22008 নং হাদিসের ভিতরে রয়েছে। আব্দুল্লাহ ইবনে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যাকে ফেরেশতাগণ কর্তৃক গোসল প্রাপ্ত হয়েছেন, তিনি বলেন ওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিরহামুর রিবা, এক দিরহাম সুদ। ওয়া হুয়া ইয়ালামু, যে ব্যক্তি দিরহামুর রিবা ইয়াকুলুর রাজুলুন, যে লোক খাবে, ওয়া হুয়া ইয়ালামু, সে জানে এটা সুদ। জানার পরে যে ব্যক্তি এক দিরহাম সুদ খাবে, ওয়া হুয়া ইয়ালামু, জানে যে এটা সুদ, জানার পরে খাবে, আশাদ্দু মিন সিত্তাতিন ওয়া সালাসিনা সিনিয়া, 36 বার জেনা করে, 36 বার ব্যভিচার করে যত গুনাহ হবে, যে ব্যক্তি জেনে বুঝে 1 টাকা সুদ খাবে সে বড় গুনাহগার হবে। বলেন নাউযুবিল্লাহ। তাহলে মনে করুন একজন লোক হাজী সাহেব হজ করে এসেছে, 5 ওয়াক্ত সালাত আদায় করে, ইমামতি করে, হাফেজ সাহেব, তার ভিতর সবই ভালো গুণ। মানুষকে দেখলে সৎ কাজের আদেশ করে, অসৎ কাজে নিষেধ করে, কোরআন তেলাওয়াত করে, ইমামতি করে, সবই ভালো গুণ। এই লোকটা যদি জেনে বুঝে সুদ খায়, আরেকটা লোক মনে করেন যে এই লোকটা সুদ খায়, আরেকটা লোক মনে করেন 36 বার ব্যভিচার করেছে, লম্পট লোক। আল্লাহর নবী বলেন ওই 36 বার জেনা করে, ব্যভিচার করে যত গুনাহ করেছে, যে ব্যক্তি সুদ খেয়েছে, এই ভালো মানুষ হাদিস সাহেব, ইমাম সাহেব, সুদ খাওয়ার কারণে সে বড় গুনাহগার। বলেন নাউযুবিল্লাহ। সুদের সাথে যারা জড়িত তাদের জন্য 17 নাম্বার যেটা ভয়াবহ অবস্থা, হাদিসটি রয়েছে ইবনে মাজাহ 2279 নং হাদিসের ভিতরে রয়েছে। ইবনে মাসউদ থেকে বর্ণিত, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে ব্যক্তি জেনে বুঝে সুদ খাবে সে ব্যক্তির পরিণামে তার ধ্বংস হ্রাস প্রাপ্ত হবেই। বলেন নাউযুবিল্লাহ। যে সুদ খেয়েছে মনে করেছে যে সে টাকা অনেক ইনকাম করেছে, কিন্তু আল্লাহ নবী বলেছেন তার পরিণাম সে হ্রাসপ্রাপ্ত হবেই। অনেক টাকা ইনকাম করেছে সুদের কারণে, সুদ খেয়ে, কিন্তু বাড়ি থেকে বের হয়েছে, হঠাৎ ফোন আসলো তার স্ত্রী অ্যাক্সিডেন্ট হয়েছে। বাড়ি থেকে বের হওয়ার সময় কি এমন চিন্তা ছিল? কি বলেন?
তার সন্তান হাত পা ভেঙে গিয়েছে অ্যাক্সিডেন্ট হয়ে, এটা কি চিন্তায় ছিল? কেমনে যে ক্ষতি হবে, কেমনে যে ধ্বংস হবে, আপনি বুঝতে পেলেও হবে, বুঝতে না পেলেও হবে। আল্লাহর নবী বলেছেন যে সুদে যারা টাকা বানিয়েছে বা আহাদুল আকতার মিনার রিবা ইল্লা কানা আকিবাতু আমরিহি ইলা কিল্লাতিন, তার পরিণাম ধ্বংস, হ্রাস প্রাপ্ত হবেই হবে। বলেন নাউযুবিল্লাহ। সুদের সাথে যারা জড়িত তাদের জন্য ভয়াবহ অবস্থা। 18 নম্বর যেটা হাদিসে রয়েছে সিলসিলা সহিহার ভিতরে সুদের একটা গুরুত্বপূর্ণ, সুদের কয়েকটি শাখা রয়েছে, তার ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ বড় করা হলো সে যেন তার মুসলিম ভাইয়ের অপমান করলো, মুসলিম ভাইয়ের গীবত করা। বলেন নাউযুবিল্লাহ। মুসলিম ভাইয়ের কি গীবত করা কেমন বড় গুনাহ? আল্লাহর নবী বলেন আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত হলো জেনার চেয়েও বড় গুনাহ। বলেন নাউযুবিল্লাহ। মনে করেন এই গ্রামে যদি কেউ জেনা করে থাকে, যদি কেউ জানে, তাকে অপমান কেমনে কি করে তুলপা গরম অবস্থা হয়ে যায় না? কিন্তু যারা সুদের সাথে জড়িত, মসজিদে বসে থেকে, মাদ্রাসায় বসে থেকে, কোথায় শাস্ত্রে বসে থেকে একজন আরেকজনের গীবত করতেছি, কখনো কি ভেবে দেখেছি আমি কত বড় গুনাহ করেছি? চিন্তা করেন। যে ব্যক্তি গীবত করে তার জন্য কেমন ভয়াবহ অবস্থা। আবু দাউদের ভিতরে হাদিস রয়েছে 4878 হাদিসের ভিতরে রয়েছে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদা মেরাজের রজনীতে এমন এক শ্রেণীর লোকের পাশ দিয়ে যাচ্ছিলেন, তাদেরকে দেখতে পেলেন যে তাদের হাতগুলো ছিল নুহাসুন ইয়াহমিসুনা ওয়াজুহাহুম ওয়া সুদুরাহুম, তামার নখ দ্বারা নিজেদের মুখমণ্ডল নিজেরাই খোঁচাচ্ছে। এটা দেখার পর আল্লাহর নবী এবার জিবরাইলকে জিজ্ঞাসা করলেন, হে জিবরাইল, মান হাউলাইকা, এই যে লোকগুলো কারা যাদের তামার নখ দ্বারা নিজেদের মুখমণ্ডল নিজেদের বুক খোঁচাচ্ছে? আল্লাহর নবীকে এবার জানানো হলো এই যে লোক হচ্ছে অন্যর গীবত করত, মুসলিম ভাইয়ের মানহানি করত। বলেন নাউযুবিল্লাহ। গীবত কি ছোট গুনাহ মনে করছেন? আমরা জেনাকে বড় করে, বাস্তবে কি জেনাকে বড় গুনাহ মনে করি নাকি গীবতকে? কি বলেন? স্বাভাবিক বাস্তবে আমরা জেনাকে আমরা বড় গুনাহ জানি, কিন্তু আল্লাহর নবী বলেন আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত হলো জেনার চেয়েও বড় গুনাহ। হাদিস তো সকলের জানা আছে। ওই যে একদা মাইজ ইবনে মালিক আল্লাহর নবীর দরবারে আসলেন, আসার পর বলেন, হে আল্লাহর নবী, তাহহারনি, আপনি আমাকে পবিত্র করুন। আল্লাহর নবী বলেন, ইরজি ফাস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, তুমি বাড়ি চলে যাও, তওবা করো, তওবা করলেই তোমার গুনাহ ক্ষমা হয়ে যাবে। মাইজ ইবনে মালিক সামান্য দূরে গিয়ে আবার আসলেন, আসার পর বলেন, হে আল্লাহর নবী, তাহহারনি, আপনি আমাকে পবিত্র করুন। আল্লাহর নবী বলার পর সে দূরে গেলেন, আবার আসলেন সামান্য দূরে গিয়ে, এরপর দ্বিতীয়বার, তৃতীয়বার, চতুর্থবার যখন আসলেন, আল্লাহর নবী কিন্তু প্রথমে বুঝতে পেরেছিলেন সে কি বলতে চায়, কিন্তু আল্লাহর নবী তার গুনার জন্য গোপন থাকে, সেই জন্য তাকে বারবার ফিরিয়ে দিচ্ছেন। চতুর্থবার যখন আসলেন, আল্লাহর নবী মাইজ ইবনে মালিককে বলেন, আমি তোমাকে কিসে থেকে পবিত্র করব? আল্লাহর নবী কিন্তু চতুর্থবার আগ পর্যন্ত কিছুই বলেন না। গুনাহ করেছে, ক্ষমা চাইলে গুনাহ ক্ষমা হয়ে যাবে, মানে তার অপরাধটা যেন প্রকাশ না হয় সেই জন্য গোপন রাখার চেষ্টা করেছেন। এবার চতুর্থবার বললেন, আমি তোমাকে কিসে থেকে পবিত্র করব? এবার লোকটা বলল, জেনা থেকে। আল্লাহর নবী বললেন, লোকটাকে পাগল নাকি? একজন সাহাবী বললেন, হে আল্লাহর নবী, সে তো পাগল নয়। আল্লাহর নবী দেখেন তারপর কৌশল চেষ্টা করেছিল তার অপরাধটা যেন গোপন থাকে। এবার বললেন, তাহলে কি লোকটা মদ পান করেছে নাকি? আমি তো বলছি
যাও বাড়িতে তওবা করলে গুনাহ ক্ষমা হয়ে যাবে। আমার কথাই মনে হয় বুঝতেছে না, সে কি মদ পান করেছে? এমন সময় একজন সাহাবী দাঁড়িয়ে তার মুখের সাথে নাক রেখে শুয়ে দেখলেন তার মুখ থেকে কোনো ধরনের মদের গন্ধ পাওয়া যায় না। সাহাবী বললেন, হে আল্লাহর নবী, সে তো মদ পান করেনি। এমন সময় আল্লাহর নবী বলেন, তুমি কি সত্যি জেনা করেছো? লোকটা বলেন, হ্যাঁ। মাইজ ইবনে মালিক তাকে এবার আল্লাহর নবী সেটাকে রজম করার জন্য নির্দেশ দিলেন। তাকে রজম করা হলো। এই ঘটনা 2 দিন অথবা 3 দিন পর আল্লাহর নবীর সঙ্গে আর সাহাবী ছিলেন। আল্লাহর নবী ওই সাহাবীদের নিয়ে তার কবরে পাশ দিয়ে যাচ্ছিলেন। এমন সময় একজন আরেকজনকে লক্ষ্য করে বলেন, এই লোকটা কেমন? আল্লাহর নবী বলেছেন তাকে ক্ষমা চাওয়ার জন্য, ক্ষমা চাইলেই গুনাহ ক্ষমা হয়ে যাবে। তা না লোকটা শেষ পর্যন্ত আল্লাহর নবী চেয়েছিলেন যেন তার অপরাধটা প্রকাশ না হয়, সে প্রকাশ করে ফেললো। লোকটা কেমন? খালি এমন একটা কোন বাক্য বলেছেন এই ধরনের। আল্লাহর নবী কিছু বললেন না, না বলে সামনে থেকে অগ্রসর হলেন। অগ্রসর হওয়ার পর দেখতে পেলেন একটা মরা একটা গাধা পড়ে আছে, 4 হাতটা উপরের দিকে। আল্লাহর নবী এবার বললেন, কই তোমরা দুইজন কই? কিছুক্ষণ আগে যে কথা বলছিলে। তারা বলল, হে আল্লাহর নবী, এই যে উপস্থিত। আল্লাহর নবী বললেন, তোমরা গিয়ে ওই মরা গাধার গোশতগুলো কামড়ে কামড়ে খাও। আল্লাহর নবীকে আবার সাহাবী বললেন, হে আল্লাহর নবী, এটা কি সম্ভব? মরা গাধার গোশত খাওয়া যাবে নাকি? আল্লাহর নবী বললেন, কেন? তোমরা না কিছুক্ষণ আগে এর থেকে যেটা খারাপ ছিল ওইটাই তো তোমরা ভক্ষণ করলে। কথা বুঝতে পারেন নাই? মরা গাধার গোশত খাওয়াও ভালো, অন্য মুসলিম ভাইয়ের গীবত করা হচ্ছে। অন্য মুসলিম ভাইয়ের গীবত করা তার থেকে খারাপ যে মরা গাধার গোশত খাওয়ার চেয়ে। যারা দুনিয়াতে দ্বিমুখী চরিত্রের লোক, মানে এক জায়গায় গিয়ে এক কথা বলে আরেক জায়গায় গিয়ে আরেক কথা বলে, এমন আছে কিনা? কি বলেন? এমন সেই লোক সম্পর্কে আল্লাহর নবী বলেন, মিন শাররিন নাস যুল ওয়াজহাইন, পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট খারাপ সেই লোক হচ্ছে তারা। মিন শাররিন নাস যুল ওয়াজহাইন আল্লাযী ইয়াতি হাওলাই বিওয়াজহিন ওয়া হাওলাই বিওয়াজহিন, যারা দ্বিমুখী স্বভাবের লোক, এক দলের নিকট গিয়ে এক কথা বলে আরেক দলের কাছে গিয়ে আরেক কথা বলে, এরা হলেন পৃথিবীর ভিতরে সবচেয়ে নিকৃষ্ট স্বভাবের লোক। আর এই সবচেয়ে নিকৃষ্ট স্বভাবের লোকের কিয়ামতের দিন কেমন ভয়াবহ অবস্থা হবে? আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, মান কানা লাহু ওয়াজহানে ফিদ দুনিয়া, দুনিয়াতে যারা দ্বিমুখী স্বভাবের লোক, দুমুখা বলা হয় না? বলা হয় না ধুমুখা? তোমার এই লোকটা ধুমুখা বলা হয় না? এই ধুমুখা স্বভাবের লোক সম্পর্কে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, মান কানা লাহু ওয়াজহানে ফিদ দুনিয়া, দুনিয়াতে দ্বিমুখী স্বভাবের লোকের কানা লাহু ইয়াউমাল কিয়ামাতি লিসানানি মিন নার, কিয়ামতের ময়দানে তাদের দুইটা আগুনের জিহ্বা হবে। বলেন নাউযুবিল্লাহ। আপনি একটু আজকে ঘুমানোর আগে ভেবে দেখবেন, আপনার যদি আগুনের জিহ্বা 2টা হয় তাহলে আপনার জন্য কেমন ভয়াবহ অবস্থা হতে পারে, কত কঠিন হতে পারে। তাহলে বলছিলাম যে সুদের সাথে জড়িত তাদের জন্য 18 নম্বর ভয়াবহ অবস্থা কি? অন্য মুসলিম ভাইয়ের গীবত করার চেয়ে বড় করা হয় একটা গুরুত্বপূর্ণ শাখা। বলছিলাম সুদের সাথে যারা জড়িত তাদের জন্য 19 নাম্বার যেটা ভয়াবহ অবস্থা। হাদিসটি রয়েছে ইবনে মাজাহ 2274 হাদিসের ভিতর রয়েছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর-রিবা 70 রুবান, সুদের 70টা শাখা রয়েছে। আরেক হাদিসে রয়েছে সুদের 72টা শাখা, আরেক হাদিসে রয়েছে সুদের 73টা শাখা। কিন্তু ইবনে মাজাহ 2274 হাদিসের ভিতর রয়েছে আল্লাহর নবী বলেন, আর-রিবা 70 রুবান, সুদের 70টা শাখা রয়েছে। এক নাম্বার যেটা আল্লাহ এবং তার রাসূলের সঙ্গে যুদ্ধ ঘোষণা করা, অন্য মুসলিম ভাইয়ের মানহানি করা। 2 নাম্বার যেটা আরেকটু কম, 3 নাম্বার যেটা আরো কম,
4 নম্বরটা আরো কম। এইভাবে হতে হতে সুদের যে 70টা শাখার ভেতরে 69 নাম্বার আরো কম, এরপর 70 নাম্বার, 70টা শাখার ভিতরে